হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা রিসার্চের ব্যবসা করেন, ইভেন রিসার্চের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাছাড়া আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। রিসার্চের ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা কোম্পানির সাথে আলাদাভাবে যোগাযোগ করতে হয়। তাদের থেকে কিন্তু আলাদা সার্ভিস নিতে বিভিন্ন রকম সমস্যা আপনাদের অ্যাপসটি যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝামেলাটা থাকছে না। খুব সহজেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনারা রিসার্চের ব্যবসাটি যে কোনো জায়গা থেকে সহজেই পরিচালনা করতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত মোবাইল ফোন কোম্পানির রিসার্চটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা চাইলে খুব সহজে আপনাদের পার্সোনাল বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড ব্যালেন্স করে নিতে পারেন। এখানে কিন্তু একটা কমিশন থাকছে। তাছাড়া প্রতিটা রিসার্চের ক্ষেত্রে আলাদা কমিশন থাকছে। তাছাড়া এই অ্যাপসের সবথেকে ইন্টারেস্টিং বিষয় মিনিট, ইন্টারনেট এবং কম্বো প্যাক আপনারা যারা বিক্রি করেন কিংবা নিজে ব্যবহার করেন, এখানে কিন্তু আকর্ষণীয় একটা কমিশন থাকছে। এখান থেকে যত বেশি আপনারা এই প্যাকগুলো সেল করবেন, তত বেশি ইনকামের কিন্তু একটা সুযোগ থাকছে। ওকে ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম, চলুন দেখে আসি ঠিক কিভাবে আপনারা। তো শুরু করছে আজকের ভিডিও। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইডস ইউ। এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করা হবে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল ক্রিয়েট করার পরে। তো এখান থেকে আপনার পিন নাম্বারটি কিন্তু প্রোভাইড করতে বলছে। এখানে আপনারা আপনাদের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা, এখানে একটা ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নোটিশ আছে। আপনারা অবশ্যই প্রতিটা নোটিশ কিন্তু গুরুত্ব সহকারে পড়ে নেবেন। তারপরে এখান থেকে ওকে লেখা একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনার তো সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টের ব্যালেন্সটি আছে এই ব্যালেন্সটি চেকটা করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স লেখা একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মেন লেখা যেটা সিলেক্ট আছে এটাই থাকবে। যেহেতু এখান থেকে আপনাদের ড্রাইভ যে প্যাকগুলো বিক্রি করবেন সমস্ত কিছু কিন্তু মেন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে এখান থেকে সেল দেওয়া যায়, তার জন্য মেন লেখা যে সিলেক্ট আছে ওটাই থাকবে। এখান থেকে চেক লিখে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যামাউন্টটি আছে এখানে আপনারা অ্যামাউন্টটি কিন্তু দেখতে পাবেন। ওকে, তো এখানে দেখলেন কিভাবে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করবেন। ওকে, তো তারপরে এটি একটি নতুন অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা বিজনেস শুরু করার জন্য কিন্তু আপনাদেরকে টাকা রাখতে হবে আপনাদের অ্যাকাউন্টে। আপনাদের অ্যাকাউন্টে টাকা রাখার জন্য অ্যাড ব্যালেন্স করতে হবে। অ্যাড ব্যালেন্স করার জন্য ঠিক ওপরের দিকে অ্যাড ব্যালেন্স লিখে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার জন্য ঠিক যেভাবে এখানে আছে এভাবেই থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নাই। তারপরে নিচের দিকে নেক্সট লেখা একটা আইকন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন ঠিক সেম প্রসেস কিন্তু এখানে ফলো করতে হবে। এখান থেকে আপনারা বিকাশ, নগদ এবং রকেট পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করেই কিন্তু এখানে টাকা অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি একটা অ্যাড ব্যালেন্স করে দেখাচ্ছি, তার জন্য নগদ অ্যাকাউন্ট থেকে অ্যাড করব। এখান থেকে আপনারা বিকাশ, নগদ এবং রকেট যে নাম্বারে সেন্ড মানি করবেন সেই নাম্বারটির উপর একটা ক্লিক করে নাম্বারটি কিন্তু কপি করে নেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু কপি হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা লেনদেনের ট্রানজাকশন নাম্বার কিন্তু আপনাদের প্রয়োজন হবে, অ্যামাউন্ট এবং পিনের প্রয়োজন হবে। অবশ্যই প্রতিটি লেনদেন করার পরে ট্রানজাকশন নাম্বারটি আপনারা কপি করে রাখবেন। ওকে, তো এখান থেকে আমি একটা অ্যাড ব্যালেন্স করার জন্য আমি পেমেন্টটি সম্পন্ন করছি, তার জন্য আমি আবারও কিন্তু আমার পার্সোনাল নগদ অ্যাকাউন্টে প্রবেশ করছি। ওকে, তো এখানে কিন্তু আমার সেন্ড মানিটি সফল হয়ে গেল। আপনাদেরকে একটা বিষয় কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, আপনাদেরকে মিনিমাম 50 টাকা কিন্তু এখানে অ্যাড ব্যালেন্স করতে হবে। এর নিচেই কিন্তু আপনি এখানে অ্যাড ব্যালেন্স করতে পারবেন না। ওকে, তো এখানে আমি ট্রানজাকশন নাম্বারটি প্রোভাইড করছি। ট্রানজাকশন নাম্বারটি প্রোভাইড করার পরে অ্যামাউন্ট যে অ্যামাউন্টে আপনারা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছেন এবং তাদেরকে সেন্ড মানি করেছেন সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে এন্টার করবেন। তারপরে এখানে পিন নাম্বার, এখানে কিন্তু আপনাদেরকে একটি পিন নাম্বার, যে পিন নাম্বারটি আমি বারবার বলেছি মনে রাখতে হবে, সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে। ওকে, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই আছে এখানে কিন্তু ট্রানজাকশন নাম্বার একবার অ্যাড ব্যালেন্স করার পরেও সেম ট্রানজাকশন নাম্বার কিংবা অন্যান্য ট্রানজাকশন নাম্বার দিয়ে কিন্তু এখানে ট্রাই করে। এখানে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই, যেহেতু এটা সিস্টেম থেকে অটোমেটিকলি ভেরিফাই করা হয়। শুধুমাত্র একটি ট্রানজাকশন নাম্বার দিয়ে একবারই কিন্তু আপনারা অ্যাড ব্যালেন্স করতে পারবেন। ওকে, তো এখানে ট্রানজাকশন নাম্বার, অ্যামাউন্ট এবং পিনটি দেওয়ার পরে অ্যাড নাও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি
পেমেন্ট অ্যাড সাকসেসফুল। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটি আমরা অ্যাড করে নিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে আবারও ব্যালেন্স দেখতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের যে ব্যালেন্সটি আছে দেখতে পাবেন। ওকে ভিউয়ার্স, তো এখন আসা যাক মূল বিষয়। এখন এখান থেকে আপনারা ঠিক কী ফ্ল্যাক্সি লোড করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে আপনারা নর্মাল ফ্ল্যাক্সি লোড করবেন। নর্মাল যে সবসময় যে ফ্ল্যাক্সি লোডগুলো করা হয়, সেই ফ্ল্যাক্সি লোডগুলো করার জন্য ফ্ল্যাক্সি লোড লেখা একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটি কিন্তু নাম্বার দিতে হবে, দেখতে পাচ্ছেন ইন্টার নেম অর নাম্বার। এখান থেকে যে নাম্বারটি আপনারা রিসার্চ করবেন সেই নাম্বারটি কিন্তু এখানে এন্টার করবেন। নাম্বারটি এন্টার করার পরে একটি অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপরের দিকে প্রিপেইড পোস্টপেইড। এখান থেকে প্রিপেইড যদি থাকে প্রিপেইডে থাকবে, যদি পোস্টপেইড হয় পোস্টপেইডটি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে পারেন, তাছাড়া ম্যানুয়ালিও কিন্তু এখান থেকে অ্যামাউন্ট এন্টার করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা অ্যামাউন্ট এন্টার করছি। অ্যামাউন্ট এন্টার করার পরে তীর চিহ্নিত একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট যেটা আপনারা এন্টার করেছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তার নিচেই কিন্তু পিন নাম্বার, এই পিন নাম্বারটি কিন্তু এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। ওকে, তো এখানে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিয়েছি। পিন নাম্বারটি দেওয়ার পরে অ্যারো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম টু রিচার্জ, নাম্বারটি কিন্তু বারবার মিলিয়ে নেবেন। অ্যামাউন্ট ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম। এখানে প্রতিটা রিচার্জের ক্ষেত্রে কিন্তু বিকাশ যারা পার্সোনাল বিকাশ ইউজ করেন আপনারা জানেন ঠিক কীভাবে বিকাশের সমস্ত লেনদেন করতে হয়। এখানে কিন্তু সেম একই প্রসেসে আপনারা ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এখানে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার সাথে সাথেই কিন্তু আপনাদের রিচার্জটি সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে আমার রিচার্জটি সাকসেসফুল হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপসটি সব থেকে আকর্ষণীয় বিষয়, যে বিষয়টার জন্য কিন্তু আপনারা বিশেষ করে এখান থেকে ড্রাইভ প্যাক সেল দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ইনকাম জেনারেট করতে পারেন। ঠিক কিভাবে আপনারা ড্রাইভ প্যাক সেল দিয়ে ইনকাম জেনারেট করবেন তার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে ড্রাইভ প্যাক, এখানে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে বাংলাদেশের সমস্ত সিম কোম্পানির আইকন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে যে সমস্ত কোম্পানির ড্রাইভগুলো বিক্রি করতে চান সমস্ত কোম্পানির ড্রাইভগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এই ড্রাইভ প্যাকগুলো যত বেশি বিক্রি করবেন তত বেশি পরিমাণ ইনকাম জেনারেট করার সুবিধা কিন্তু আপনার থাকছে। ওকে ভিউয়ার্স, তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই গ্রামীণের ঠিক কী ধরনের ড্রাইভ আজকে চলছে। তার জন্য জিপি লেখা একটি আইকন আছে, এখানেই ক্লিক করছে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গ্রামীণের কিন্তু অনেকগুলো ড্রাইভ প্যাক আজকে চলছে। তো এখান থেকে আপনারা যদি একটা ড্রাইভ প্যাক খেয়াল করে দেখেন, ঠিক এখানে দেখতে পাচ্ছেন 40 GB 200 মিনিট মেয়াদ 30 দিন, সারা বাংলাদেশে কিন্তু এই ড্রাইভ প্যাকটি সেল করতে পারবেন এবং এর রেগুলার মূল্য, যে মূল্যটা কিন্তু রেগুলার প্রত্যেকটা সাধারণ দোকান থেকে যেখানে আপনারা রিচার্জ করেন এখানে কিন্তু আপনাদেরকে রেগুলার মূল্য 699 টাকা। এই 699 টাকা দিয়েই কিন্তু রিচার্জ করাতে হয়, কিংবা আপনারা যারা সেল করেন তাদের কিন্তু 699 টাকা দিয়েই এই রিচার্জগুলো করতে হয়। এখানে কিন্তু তাদেরকে 699 টাকা না, এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে মাত্র 595 টাকা। শুধুমাত্র 595 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এখানে কিন্তু আপনি 104 টাকার একটি বড় অঙ্কের একটি কমিশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া যত বড় বড় প্যাক আপনারা বিক্রি করবেন ঠিক তত টাকার কিন্তু কমিশন এখানে জেনারেট করতে পারবেন। তা এখানে কিন্তু প্রতিদিনই আপনাদের এখানে আপডেট দেওয়া হয় এবং এখানে দেখতে পাচ্ছেন বিভাগ ভিত্তিকও কিন্তু আপডেট আছে, সারা বাংলাদেশ আছে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং ঠিক এইগুলো কিন্তু দেখে তারপরে আপনারা আপনাদের ড্রাইভ প্যাকগুলো সেল করবেন। ওকে, এখানে শুধু গ্রামীণ না, আপনি যদি চান এখান থেকে রবিতেও কিন্তু আকর্ষণীয় ড্রাইভ প্যাক পাওয়া যায়। আপনারা কিন্তু এখান থেকে রবিরও আকর্ষণীয় ড্রাইভ প্যাকগুলো সেল দিয়ে বেশি বেশি ইনকাম জেনারেট করতে পারেন। এখান থেকে যে ড্রাইভ প্যাকটি আপনারা বিক্রি করতে চাচ্ছেন সেই ড্রাইভ প্যাকের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের নাম্বার আবার প্রোভাইড করতে হবে। নাম্বারটি প্রোভাইড করার পরে আরও আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নাম্বার প্রিপেইড পোস্টপেইড সিলেক্ট করে নেবেন যেভাবে আছে আপনার নাম্বারটি। তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 475 টাকা। এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের মূল অ্যাকাউন্টে থাকতে হবে এবং অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার এই যে রেগুলার মূল্য আছে 599 টাকা, 599 টাকা না, এখান থেকে কিন্তু আপনাকে 475 টাকায় পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে পিন নাম্বার আছে, ড্রাইভ প্যাকগুলো সেল করে দেওয়ার জন্য পিন নাম্বারটি প্রোভাইড করবেন। পিন নাম্বারটি প্রোভাইড করার পরে অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পরে সেম যেভাবে আমি একটি নর্মাল রেগুলার রিচার্জ করে আপনাদেরকে দেখিয়েছিলাম এইভাবেই কিন্তু এখান থেকে আপনাদের রিচার্জগুলো সম্পন্ন করতে হবে। ওকে ভিউয়ার্স, তো দেখলেন ঠিক কিভাবে আপনারা ড্রাইভ প্যাকগুলো সেল দিবেন।
ওকে, তো তাছাড়া এই অ্যাপস থেকে যারা রেগুলার প্যাক আছে এগুলোও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। তার জন্য রেগুলার প্যাক আছে, এখানে কিন্তু আপনারা আপনাদের যে কোম্পানির প্যাকগুলো বিক্রি করতে চাচ্ছেন অথবা নিজের জন্য রিসার্চ করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু নিতে পারেন। তাছাড়া সমস্ত লেনদেনের ট্রানজাকশন দেখার জন্য ঠিক একটি হিস্টোরি লেখে একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে অল হিস্টোরি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক কী ধরনের লেনদেন করেছেন এই হিসেবটা কিন্তু এই অ্যাপসের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকেই কিন্তু দেখে নিতে পারবেন। ওকে ভিউয়ার্স, তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অ্যাপসটি আপনারা ব্যবহার করছেন এই অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসটি আছে, সেখানে কিন্তু 24 ঘন্টা তারা রিচার্জের সার্ভিস দেবে এবং ইজি টেলিকমের হেল্পলাইনের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এখানে একটি টেলিগ্রামের আইকন আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো সমস্যায় কিন্তু আপনাদের এই যে টেলিগ্রামের আইকনটি আছে এই টেলিগ্রামের আইকনে ক্লিক করার পরে আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে সরাসরি তাদের টেলিগ্রামে এই গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু আপনাদের সমস্ত সমস্যার কথা এখানে জানাতে পারেন। তাছাড়া প্রতিদিন ঠিক কী ধরনের অফার চলছে সেটাও কিন্তু এখান থেকে জেনে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, ব্যালেন্স চেক করবেন এবং অ্যাড ব্যালেন্স করবেন। তাছাড়া ফ্ল্যাক্সি লোডগুলো কিভাবে করবেন এবং ড্রাইভ প্যাকগুলো বেশি সেল দিয়ে বেশি ইনকাম কিভাবে জেনারেট করবেন।